নেই কোনো সরকারি পৃষ্ঠপোষকতা, নেই উন্নত প্রশিক্ষণ, ব্যতিক্রমী উদ্যোগ হওয়ায় স্থানীয়রাও কেউ হননি ব্যবসায়িক অংশীদার। মোংলার অজপাড়া গ্রামে থেকেও তারা স্বপ্ন দেখেছিলেন ব্যতিক্রম কিছু করার। সামান্য পুঁজি দিয়ে শুরু করেও আজ তারা সফল উদ্যোক্তা। তাদের এই সাফল্য গাঁথার বিস্তারিত থাকছে পলাশ খানের রিপোর্টে। শুরুটা কেবল শখের বশে হলেও আজ তিনি অনেকের শখ পূরণকারী। মোংলার শেলাবুনিয়া গ্রামের জুয়েল রানার হ্যাচারির রঙিন মাছ এখন দেশের শৌখিন মানুষদের অ্যাকোরিয়ামে শোভা পাচ্ছে। এমন ব্যতিক্রমী উদ্যোগের শুরু এবং সংগ্রামের বিষয়ে জানালেন জুয়েল রানা। চাষটা আমি প্রথমে শখের বিষয় করছিলাম। একটা হাউস ছিল আমার, এখানে আমি যখন দেখছি যে এই মাছটা আমার প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে, তখন এটা আমি একটু বেশি চর্চা শুরু করলাম যে দেখি আমার আরও হয় কিনা, এবং একটা পর্যায়ে দেখতেছি যে এটা আমার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। সেই হিসাবে আমার নবলক পরিষদের সাথে সাক্ষাৎ হয় এবং তারা আমাকে এটা সব কিছু পর্যবেক্ষণ করে তারা সব কিছু দেখে শুনে আমাকে একটা আর্থিক অনুদান প্রদান করেন। এখন আমার কাছে প্রায় 20 থেকে 21 প্রজাতির মাছ আছে। একই উপজেলার একমাত্র দৃষ্টিনন্দন ভাসমান রেস্তোরাঁ রুবি ক্যাফে আড্ডা। বলা যায় এটাই এই গ্রামের সবচেয়ে ব্যতিক্রমী রেস্তোরাঁ, যার সুখ্যাতি ছড়িয়ে পড়েছে পুরো জেলায়। এই দৃষ্টিনন্দন ক্যাফেটি 8-10টা সাধারণ রেস্তোরাঁর চেয়ে সম্পূর্ণ আলাদা। অথচ এই গ্রামে এমন একটি উদ্যোগ আদৌ ব্যবসায়িক সাফল্যের মুখ দেখবে কিনা তা নিয়ে শুরুতে বেশ সন্দিহান ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার। প্রথম দিকে ততটা সাড়াও পাচ্ছিলেন না। আর্থিক অনটন সহ নানা চড়াই উতরাই পেরিয়ে আজ তারা সফল। এই সাফল্যের পেছনকার গল্প জানালেন প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানকারী শঙ্কর মল্লিক। মাছের আইটেমগুলো দিয়ে আমরা আসলে যাত্রা শুরু করেছি এবং সেইটাই অক্ষত রেখে আমরা এখনো চলছি। নবলকের এই উদ্যোগটা আমাদের কাছে আসলে প্রাণবন্ত করেছে। বিকেলবেলা থেকে আমাদের মূলত কার্যক্রমটা শুরু হয় এবং বিকেলবেলা আমাদের এখানে প্রচুর লোক আসে এবং যা আপনারা বিশেষ করে ঈদের সময় বা বিকেলে হলে দেখতে পারতেন আমাদের অবস্থাটা। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। ক্ষুদ্র বিনিয়োগে বিশাল অর্জন, এই প্রবাদের যেন মান রেখেছেন মোংলার কাইনমারির মনোজ হালদার। তার কুটিরে তৈরি বাঁশের চারুর কদর এখন পুরো বাগেরহাট জেলায়। বাঁশের তৈরি মাছ ধরার এই বিশেষ পণ্যের চাহিদা এবং খ্যাতি দিনকে দিন বেড়েই চলেছে। ফলে তার কুটিরে কর্মসংস্থান হয়েছে আরো কয়েকজন কারিগরের। আজ এই উদ্যোক্তা সাফল্যের ছোঁয়া পেলেও শুরুটা কিন্তু মোটেই সুখের ছিল না তার। ব্যবসায়িক জীবনের কিছু আলো ছায়ার স্মৃতিচারণ করলেন তিনি। আমি আগে টুকিটাকি সংসারে ডেলি কাজ করতাম। ডেলি কাজ করার পরে হঠাৎ করে এই মানুষ চারুর কথা বলে, এর কাজ দিয়ে আমি চারু বানানো শুরু করি। একখান দুইখান করতে করতে মানুষ দেখা যাচ্ছে আস্তে আস্তে জানিয়ে যায়। তারপরে মানুষজন নেওয়া ধরে। এবার এই নবলোক সংস্থা এসে আমার পাশে এসে দাঁড়ায়। আমি তাদের দিয়েই এই কাজ শুরু করি। এখন আমি আগে যা ছিলাম তার থেকে এখন খুব ভালো আছি। আমার দৈনিক ইনকাম হচ্ছে 1500 থেকে 1700 টাকা। আগে আমি দিন মজুরির কাজ করতাম, খুব কষ্টে আমার সংসার চলতো, কিন্তু এখন আমি এই চারু বানানো দেখে চারু বানায় অনেক টাকা ইনকাম করছি এবং আমার সংসার খুব ভালো চলছে। তবে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে স্থানীয় বেসরকারি সংস্থা আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে বলে জানালেন স্থানীয় বেসরকারি সংস্থার এই কর্মকর্তা। পিকেসিএমের অর্থায়নে নবলক পরিষদের বাস্তবায়নে আরএমপি প্রকল্পের মাধ্যমে আমরা 42টা গ্রুপের মাধ্যমে 47 জন সদস্যকে আর্থিক সহযোগিতা প্রদান করেছি এবং আর্থিক সহযোগিতা পেয়ে তারা উদ্যোক্তা হয়েছে এবং তারা তাদের জীবনমান আগে একেবারেই নিম্নমানের ছিল। তারা এই আর্থিক সহযোগিতা পেয়ে তাদের জীবনমান অনেকটা উন্নত হয়েছে। পলাশ খান, ATN নিউজ।